ও পয়গম্বর, আমি দাহিয়াতুল কলব আপনার সংস্পর্শে থেকে থেকে অনেক দামি হয়ে গেলাম। ও পয়গম্বর, আমার জীবনে এত বড় গুনাহ করেছি, মনে হয় এই গুনাহটা আল্লাহ মাফ করবে না। পয়গম্বর জানা দিলেন, তুমি কি এমন গুনাহ করেছো বলো? বলে, আমি এত বড় গুনাহ করেছি যেই গুনাহটা আল্লাহ মাফ করবে না। বলে, কি এমন গুনাহ করেছো? বলে, ও পয়গম্বর, আমি জাহিলিয়াতুর যুগে আমার জন্ম হয়েছে। ওই জামানার নীতি ছিল যে মেয়ে যদি দুনিয়াতে জন্ম নেয়, ওই মেয়েকে কোনোভাবেই দুনিয়াতে জীবিত রাখা যাবে না। ও পয়গম্বর, আমি বিবাহ করলাম, বিবাহ করার পর আমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসতেন। আমি আমার স্ত্রীরা জানা দিলাম, ও আমার প্রাণের স্ত্রী, আমি ব্যবসায়ের ক্ষেত্রে দেশের বাহিরে চলে যাইতেছি। ও আমার স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, এই সন্তান যদি মেয়ে হয় তুমি দুনিয়াতে বেঁচে রাখবা, যদি ছেলে হয় বেঁচে রাখবা, যদি মেয়ে হয় বেঁচে রাখার কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর, আমি আমার স্ত্রীরা জানা দিলাম, ও আমার প্রাণের স্ত্রী, আমি ব্যবসায়ের জন্য চলে গেলাম। যদি মেয়ে হয় তুমি হত্যা করবা, ছেলে হলে পেলে পেলে বড় করবা। আমার কথা অনুযায়ী আমি ব্যবসায় চলে গেলাম। দীর্ঘদিন যাওয়ার পর আমার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, এই সন্তানটা দুনিয়াতে চলে আসতেন। কিন্তু এই সন্তান দুনিয়াতে আসার পর দেখা গেল সন্তানটা মেয়ে, ছেলে নয়। আমার ওয়াদাকৃত অনুযায়ী মেয়ে হলে মেরে ফেলার কথা ছিল। ও পয়গম্বর, আমার স্ত্রী মেয়ের চেহারা এত সুন্দর, সুন্দর হওয়ার কারণে আমার মেয়েকে আর আমার স্ত্রী মেরে ফেলল না। দীর্ঘ টাইম চলে গেলেন। এক পর্যায়ে ব্যবসা শেষ করে আমি যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পর আমি বাড়িতে এসে যখন স্ত্রীরা ডাক দিলাম, স্ত্রী আমার সামনে চলে আসতেন। আমি খানা দানা করলাম, সব কিছু সেরে যখন আমার রুমে চলে গেলাম, আমার রুমে যখন আমি রেস্ট নেওয়ার জন্য গেলাম, যাওয়ার পর দেখি আমার রুমে একটা সুন্দর ফুটফুটে কন্যা, এত সুন্দর চেহারা। মেয়েটার বয়স হয়তো 7 থেকে 8 বছর হবে। এত সুন্দর চেহারা। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে এটা? বলে, আপনার মেয়ে। বলে, আমি না বলছিলাম যদি মেয়ে হয় তুমি দুনিয়াতে হত্যা করে ফেলবা, ছেলে হলে বেঁচে রাখবা। তারপরেও তুমি কেন মেয়েকে জীবিত রেখে রেখে পালছো? এক পর্যায়ে কথাবার্তা যখন চলতেছিল, ওই কন্যাটা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পর বাবার চেহারার দিকে থেকে দেখে আবার বলে, আপনি কি আমার বাবা? একজন অপরিচিত মানুষকে যখন বাবা বলে ডাকবে, তখন তার অন্তরে আঘাত লাগবে কি লাগবে না? লাগবে না ভাই? আপনাকে কেউ যদি বাবা বলে সম্বোধন করে, আপনি তার ডাকে সাড়া দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। এক পর্যায়ে যখন ওই কন্যাটা বাবা বলে ডাকলো, তখন বাবা বলতেছে, তুমি যে আমারে বাবা বলছো, কেন আমাকে বাবা বললা? বলে, আপনাকে আমি কোনোদিন দেখলাম না, তারপরেও কেন বাবা বললাম? আপনি যখন ব্যবসায়ের জন্য চলে গিয়েছেন, আমার মা আপনার বিবরণ দিয়েছে, তোমার বাবার চেহারা এমন, তোমার বাবার দাড়ি এমন, এমন লম্বা। আমার মা বাবা যেগুলো, আমার মা আপনার ব্যাপারে যেগুলো বলেছিল, সবগুলোই তো আপনার সাথে মিলে যাইতেছে। তার মানে হলো আপনি আমার বাবা। এই দাহিয়াতুল কলব
নবীরে ডেকে ডেকে বলে না পয়গম্বর, ওই ছোট্ট কন্যা যখন আমারে বাবা 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 বললে ডাকে, আমি ওই কন্যার মায়া পড়ে গেলাম। মায়ায় পড়ে পড়ে আমি আর ওই কন্যাকে হত্যা করার কথা ভুলে গেলাম। পয়গম্বর জানা দিলেন, তারপর কি হয়েছে আমাকে একটু জানায়া দাও। বলো পয়গম্বর, দীর্ঘদিন যখন চলে গেলেন, দীর্ঘদিন যাওয়ার পরে আমি আমার কন্যারে নিয়ে যখন বাজারে ঘুরতে গেলাম, এলাকায় এলাকায় যখন ঘুরতে গেলাম, এলাকার লোকজন আমারে বলেন, তুমি কেন তোমার কন্যাটারে পালছো? এই জামানায় কেউ কন্যা পালে না, তুমি কন্যা পালছো মানে তুমি বড় খারাপ। সবাই যখন আমাকে এইভাবে অপদস্থ করা শুরু করে দিলেন, আমি আর সহ্য করতে পারলাম না। আমি আবারও চিন্তা নিয়ে নিলাম, আমি আমার মেয়েকে হত্যা করব। পয়গম্বর জানায় দিলেন, এরপর তুমি কি করেছো আমার একটু বলো। বলে ও পয়গম্বর আমার, আমি আমার ওই মেয়ের মার একটু সুন্দর করে জানায় দিলাম, আমি আমার শাশুড়ির বাড়িতে ঘুরতে যাব, তোমার মায়ের বাড়িতে ঘুরতে যাব, মেয়ের নানির বাড়িতে ঘুরতে যাব, আমার মেয়েরই সুন্দর করে সাজাও। এক পর্যায়ে মেয়েকে সুন্দর করে সাজায়া দিল। আমি আমার মেয়েকে নিয়ে নিয়ে হত্যার জন্য রওনা দিয়ে দিলাম। সাথে একটা দড়িও নিলাম, একটা কুদালও নিয়ে নিলাম। ও পয়গম্বর, এক পর্যায়ে এগুলো নিয়ে নিয়ে যখন পাহাড় বেয়ে বেয়ে চলে গেলাম, মেয়ে বলে ও বাবা, আমি তো এর আগেও মায়ের সাথে নানির বাড়িতে গিয়েছি। ও বাবা, আমার নানির বাড়ি তো এই রাস্তা দিয়ে কোনোদিন গেলাম না, আপনি কেন এই রাস্তা দিয়ে নিতেছেন? বলে মা তুমি কথা বলো না, অবশ্যই তোমাকে আমি তোমার নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়িতে নিয়ে যাব না মারবেন? কথা বলেন, তার উদ্দেশ্যটা কি? নানির বাড়িতে নিয়ে যাবে না মারা? এই জন্য যখন ওই সন্তানকে বুলিয়ে বুলিয়ে যখন রওনা দিয়ে দিলেন, এক পর্যায়ে এক নির্জন জায়গায় গিয়ে একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তারপর তুমি কি করেছো? এবার ওই দাহিয়াতুল কলব নবীরে ডেকে ডেকে বলেন, ও নবী, আমি এই গর্তটা খনন করলাম। খনন করার পরে আমি ওই মেয়েরে বলি, ওই সন্তানরে ডেকে ডেকে বললাম, ও সন্তান আমার, আমি এত সুন্দর একটা গর্ত খনন করলাম, কেন তুমি জানো? বলে ও বাবা, কেন খনন করেছেন একমাত্র আপনি জানবেন, আমি কেন জানবো? বলে আমি এটা একটা কারণে খনন করেছি, তুমি একটু এই কূপটা ভালো করে দেখো, সুন্দর হয়েছে কিনা, কি হয়েছে একটু আমাকে জানায় দাও। এই ছোট্ট সন্তান সে তো বুঝতে পারে না যে আমার বাবা আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে ওই ছোট্ট সন্তান যখন ওই কূপ দেখার জন্য গিয়েছেন, যখন কূপ দেখার জন্য উপর হয়ে গিয়েছেন, ওই ছোট্ট সন্তানকে আস্তে করে ঢাকাল দিয়ে ওই কূপের নিচে ফেলে দিলেন। পয়গম্বর বলে, তুমি এত বড় নিমুখ হারাম, একটা ছোট্ট সন্তানের প্রতি কি তোমার একটু মায়া হলো না? বলে পয়গম্বর, সবার এরকম ঠেট দেওয়া কথা শুনে শুনে আমার আর ভালো লাগলো না। এক পর্যায়ে আমি ওই মেয়েরে হত্যা করে ফেললাম। মেরে মেরে যখন ওই জায়গা থেকে আমি চলে আসতেছি, মেয়ে আমার মনে হয় মেয়ে পিছন থেকে কথা বলে, বলে ও বাবা, আজকে আপনি আমার মর্যাদাটা বুঝলেন না, আমি মেয়ে দেখে আমাকে অবহেলা করে করে আজকে আপনি মেরে ফেললেন। ওই মেয়ে আমার কানে কানে বলে, ও বাবা, পৃথিবীতে এমন একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তির নাম হবে মুহাম্মদ, যেই ব্যক্তি এত ভালো হবে, যেই ব্যক্তি আসার পর মেয়েদের দামটাও বেড়ে দিবেন। ও পয়গম্বর, আমি তো আমার মেয়েরে হত্যা করেই ফেললাম,
কিন্তু আমি এত বড় গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ তাআলা আমারে মাফ করবেন? পয়গম্বর ওই দাহিয়াতুল কলবরে ডেকে ডেকে বলে, ও দাহিয়া, তুমি যেই গুনাহ করেছো এই গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু তুমি যদি অন্তর থেকে ভালোভাবে তওবা করতে পারো অবশ্যই তোমার গুনাহকে আল্লাহ মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা জানায়া দিলেন, কুরআনে কারীমের ভিতর জানায়া দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শত গুনাহ করেছো, খারাপ কাজ করেছো, জিনাহের কাজ করেছো, যদি তওবাটা অন্তর থেকে করো আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचा शीरी नस्तूनम शीर शाकर में कुनद जानम तमाम।